মেয়েটি তার পেছনে অদ্ভুত কিছু ছোঁয়া টের পায় এবং তার মনে হয় তার সাথে কেউ খারাপ কাজ করছে। তখন মেয়েটি ছেলেটির হাত সরিয়ে দেয় এবং ভালো করে ছেলেটির চেহারা মনে রাখে। ট্রেন থামার পর মেয়েটি দৌড়ে গিয়ে ছেলেটির হাত ধরে ফেলে এবং তাকে যেতে দেয় না। মেয়েটির মনে হচ্ছিল সে অপরের দিকে ঠিকই ধরে ফেলেছে। কিন্তু এই গল্পের কাহিনীটা একটু অন্যরকম। পুলিশ যে ছেলেটিকে ধরে নিয়ে যায় ছেলেটির নাম হচ্ছে শিয়া ওয়াং। ও বরাবর বলছিল ও কিছু করেনি। তবে এইসব ঘটনার সত্যি বের করার জন্য পুলিশের কাছে অদ্ভুত একটা উপায় ছিল। উপায়টি হলো হাত থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা। সাধারণ মানুষ খুব সহজে এতে ভয় পেয়ে যায় এবং অপরাধ স্বীকার করে নেয়, কিন্তু শিয়া ওয়াং এমনটা করে না। পুলিশ তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, যদি তুমি অপরাধ স্বীকার করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে এবং সামান্য জরিমানা দিতে হবে। কিন্তু শিয়া ওয়াং তা মানে না। এজন্য পুলিশ তাকে কাস্টাডিতে রেখে দেয়। জেলে আরেকজন আসামি তাকে পরামর্শ দেয় উকিলের কাছে যাওয়ার। কিন্তু মজার বিষয় হলো তারপরে আরেকজন অপরাধীকে পুলিশ ধরে নিয়ে আসে এবং সে অপরাধ স্বীকার করায় কিছু জরিমানা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শিয়া ওয়াং অপেক্ষা করছিল এবং উকিলের সাথে দেখা করে। উকিল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার সাথে বাজে কিছু করার চেষ্টা করেছিলে? তখন শিয়া ওয়াং চুপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে বলে, যেদিন এমনটি হয়েছিল সেদিনও অনেক ব্যস্ত ছিল এবং ব্যস্ততার কারণে সে মেয়েটির সাথে তার ধাক্কা লেগেছিল এবং দরজা থেকে তার জামা আটক। যখন সেটা সে বের করার চেষ্টা করে তখন সেটির হাত মেয়েটিকে স্পর্শ করে, কিন্তু মেয়েটির মনে হয়েছিল কেউ তাকে ডিস্টার্ব করছে এবং সাথে সাথে লোকটির হাত ধরে ফেলে। তবে পুলিশের এই ঘটনাটি পছন্দ হয়নি, তাই পুলিশ তাকে বারবার প্রশ্ন করে যাচ্ছিল এবং অপরাধ স্বীকার করতে বলছিল। ওর সাথে থাকা আরেকটি অপরাধী তখন ওকে বলল পুলিশ নিজের মতো ঘটনা সাজাতে পারে। মামলা যখন আদালত অবধি যায় তখন পুলিশ শিয়া ওয়াং এর বাসায় তল্লাশি করে কিছু পত্রিকা পায়।